প্রকাশকদের মধ্যে নিজেদের নানান ধরনের মত পার্থক্য আছে, ওটা আসলে প্রাতিষ্ঠানিকভাবে বাংলা একাডেমির ব্যাপার নয়। আমরা সেটা দেখবো না যে কারা কোন নামে কি করেছে, কতজন প্রকাশক ছিল ইত্যাদি ইত্যাদি। আপনি দ্বিতীয় ধাপে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা আমরা যখন 18 তারিখে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে মানে অ্যাপ্লিকেশন দরখাস্ত করতে বলেছি যে আপনারা যারা আসবেন তারা দরখাস্ত করেন। তারা দরখাস্ত করেছে। এদের মধ্যে কারা কোন পক্ষে আছে, কারা আগে আসে নাই কেন, পরে আসে নাই কেন, এটা আসলে ইনস্টিটিউশনালি খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব। আমরা সেটা করি। হিসাবটা খুব পরিষ্কার। প্রথম দফায় লটারি যেভাবে হয়েছে তার আগ পর্যন্ত আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পেয়েছি তাদের লটারি করেছি। পরে 18 তারিখে আমাদের কথা মোতাবেক, আমাদের আহ্বান মোতাবেক যারা নতুন লটারি করেছে এবং যারা গত বছরের মেলা করার কারণে মেলার জন্য উপযুক্ত ছিল তাদের সবাইকে আমরা নতুন লটারিতে অন্তর্ভুক্ত করেছি। এর ফলে আসলে এই প্রতিষ্ঠানগুলো হয়েছে। টোটাল সংখ্যাটা এরকম হয়েছে। এখানে কে কোন পক্ষের এবং কতজন আসলো এটা আসলে ইনস্টিটিউশনে আমাদের বিষয় নয় এবং আমরা এইভাবে কোনো হিসাব করি, মানে এই তথ্য আপনাকে আমরা দিতে পারবো। হ্যাঁ, আগে যেগুলো ছিল আগে লটারিতে তার বাইরে সবগুলোই পরে যুক্ত হয়েছে। আরেকটা কথা, সেটা হলো যে আমাদের বাংলা একাডেমির প্রিমাইজের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর হিসাব কিন্তু একটু ভিন্ন। আমরা এখানে যে সংখ্যাটা উপস্থাপন করেছি সেটা হলো বাংলা একাডেমির প্রিমাইজ এবং সরোয়ার্দী উদ্যান দুটো মিলি। ঠিক আছে? হ্যাঁ। আর এরপরে কথা হলো এই গত বছর মেলায় জুলাইকে বিশেষভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে বলে আপনি যেটা বলেছেন সেটা আসলে পুরোপুরি ঠিক নয়। তার কারণ গত বছরের মেলাকে আমরা 5টি ভাগে ভাগ করেছিলাম। সেখানে ভাষা শহীদদের নামে 4টি প্রাঙ্গণ ছিল আর একটা অংশ ছিল জুলাই শহীদদের নামে। এটা বাংলা একাডেমির ট্র্যাডিশন, কারণ আপনারা জানেন যে এই মেলা অমর 21শে বই মেলা এবং এটা নিঃসন্দেহে 21শে ফেব্রুয়ারি স্মরণে ফেব্রুয়ারি মাসে আয়োজন করা হয়। এই বছরও আমরা সেভাবেই ভাগ করব এবং যে ট্র্যাডিশন, ঐতিহ্য এবং এর সঙ্গে বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক রাজনৈতিক যে অবস্থান এগুলো প্রত্যেকটা মান্য করে আমরা এই ব্যবস্থা করব।